জমিটুকু আঁকড়ে বেঁচেছিলেন সেটাও নাকি বেহাত হয়েছে, বিক্রি হয়েছে অজান্তেই। প্রশাসনের নোটিশে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বামনগাছি, বারুইপুর, জগদীশপুর মৌজার হাজারের কাছাকাছি কৃষকের মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রতারণার ফাঁদে পড়ে অসহায় কৃষকরা। না, যে আমার নামের কাগজ অন্য লোকের কাছে গিয়ে জমি পাওয়ার নাম্বার ডিট করে বিক্রি হয় কি করে? আমি চাষি, আমাদের এছাড়া আর আমাদের কিছু নেই। খাওয়া নির্ভর করছে, আমরা কোথায় যাব? আমাদের চাকরি বাকরি আছে না কি আছে? আমাদের ছেলেপুলে যা লেখাপড়া শিখেছে বসে রয়েছে, তাহলে আমরা কি করে খাবো? দলিল পড়ে আছে, জমি বিক্রি হয়ে গেছে, কিন্তু আমরা কিছুই জানি না। অভিযোগ, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে স্বর্ণভূমি প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা বারুইপুর আমতলা রোডের বকুলতলায় একটি জমি কেনে। তারপরই বিস্তীর্ণ এলাকার জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ ওই সংস্থার কর্ণধারের বিরুদ্ধে। এমনকি মৃত ব্যক্তিদের নথিপত্র সইও নাকি জাল করে জমি প্লট করে বিক্রি করা হচ্ছে। বারুইপুরে মৌজার স্বর্ণভূমি প্রজেক্টের কর্ণধার রিজাউল সর্দার নামে এক অসাধু ব্যক্তি আধার কার্ড জাল করে, সই জাল করে, ছবি নকল করে সমস্ত জমি বিক্রি করে দিচ্ছে। আমার নাম গোবিন্দ মণ্ডল। 2010 সালে মারা যায়। সেই ডেথ সার্টিফিকেট জাল করে আমাদের জমিটা, মানে বাবার জমিটা পুরোটাই বিক্রি হয়ে যায়। কৃষকদের অসহায়তায় পুষছে বিরোধী শিবির। রাজ্যের বিরোধী দলনেতার তোপে বারুইপুর, সোনারপুর উত্তরের বিধায়কদের ঘনিষ্ঠরা। বিমান ব্যানার্জির একটা চোর আছে গৌতম, আর এখানে ফেরদুসের বর নজরুল, এ দুটো বড় ডাকাত, এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। আর সাথে জুটেছে এখানে একটা পুলিশের বউ এমএলএ হয়েছে, ওর বড় লাফালাফি। তবে কৃষকদের অভিযোগ পেয়েই পদক্ষেপ নিয়েছে সোনারপুর থানার পুলিশ। গ্রেপ্তার মোট 3। পেলাম যে রিজাউল সর্দারকে নাকি সোনারপুর থানা গ্রেপ্তার করেছে। আমরা সোনারপুর থানার ওসি, আইসি এবং সমগ্র পুলিশ ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই মানুষের পাশে অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা যেন আমাদের জমি চাষিরা সবাই ফিরে পায়। এককালে সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে আনতে জান প্রাণ লড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কি কৃষকদের কাতর আরতি পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রীর কানে? সরকার পাশে থাক চাইছে মানুষ। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।